আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় একটা প্রোগ্রাম লেখার জন্য সেই জিনিসটা জানবো। আমরা প্রথমে খুবই সিম্পল ভাবে শুরু করি যে কিভাবে একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি। একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা মানে ভেরিয়েবলটার মধ্যে কোনো একটা ভ্যালু বা কোনো কিছুকে অ্যাসাইন করে দেওয়া, কোনো একটা ডেটাকে অ্যাসাইন করে দেওয়া ভেরিয়েবলটার মধ্যে। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল নেই এক্স এবং সেখানে আমরা এক্স ইকুয়াল টু 10 লিখি, মানে হচ্ছে আমরা 10 এই ভ্যালুটাকে বা এই ডেটাটাকে এক্স এর মধ্যে স্টোর করছি বা এক্সকে অ্যাসাইন করে দিচ্ছি। এটাই হচ্ছে নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এখন আমরা যদি একটা ভেরিয়েবলকে আমরা দেখতে চাই তাহলে জাস্ট ভেরিয়েবলের নামটাই প্রিন্টের মধ্যে জাস্ট ভেরিয়েবলের নামটা লিখে দিলেই হবে। এখানে ভেরিয়েবলটা আমাদের এক্স, সো প্রিন্টের মধ্যে আমরা যদি এক্স লিখে দিই আমরা 10কে দেখতে পাবো। কিন্তু যদি এরকম হয় যে আমাদেরকে কোনো একটা টেক্সট প্রিন্ট করতে হবে, বা ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো একটা টেক্সট বা কোনো একটা জিনিসকে আমি হুবহু হুবহু ওভাবেই আউটপুটে দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব? যেমন আমি যদি শুধুমাত্র এক্সকে দেখতে চাই, এক্স এর কোনো ভ্যালু না, জাস্ট এক্সকে দেখতে চাই, তাহলে আমি এখানে সিঙ্গেল কমা বা ডাবল কমার ভিতরেও এক্স লেখা যায়। আমি ডাবল কমা দিয়েও লিখে দিচ্ছি। যেমন প্রিন্টের মধ্যে আমি ডাবল কমার ভিতরে যদি এক্স লিখি আমি এক্সকে দেখতে পাবো। এখন যদি আমি এরকম লিখতে চাই দ্য ভ্যালু অফ এক্স ইজ 10, আমি একটা লাইনে লিখতে চাই দ্য ভ্যালু অফ এক্স ইজ 10, আর 10টা কিন্তু আমার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, আর দ্য ভ্যালু অফ এক্স ইজ এই জিনিসটা আমার একটা স্ট্রিং। স্ট্রিং আমরা ডেটা টাইপে শিখবো, ডেটা টাইপের ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে জানবো। স্ট্রিং হচ্ছে টেক্সট ডেটা, মানে এটাকে আমরা হুবহু সেভাবেই দেখতে চাচ্ছি। এখন আমি এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি দ্য ভ্যালু অফ এক্স ইজ, এটা আমি হুবহু সেভাবেই দেখতে চাচ্ছি, যেভাবে আমি প্রোগ্রামকে করে দিতে চাচ্ছি সেভাবে আমি আউটপুটে দেখতে চাচ্ছি। তাহলে আমি এটা জাস্ট কমার মধ্যে লিখবো দ্য ভ্যালু অফ এক্স ইজ, এটা আমি কমার মধ্যে লিখবো, কিন্তু ভ্যালুটা কত সেটা আমাকে, ভ্যালুটা যখন আমি দেখাতে যাব আমার তখন ভেরিয়েবলটাকে কল করতে হবে, কারণ ভেরিয়েবলটার মধ্যে ভ্যালুটা স্টোর করা আছে। দ্য ভ্যালু অফ এক্স ইজ 10। এখন যদি ইনকেস আমার ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যায়, ভেরিয়েবলটা আমার চেঞ্জ হয়ে গেল, আমি এখন এটাকে আবার একটু রান করি। আমি যদি এখন এটাকে রান করি আমি কিন্তু 11 দেখব। এজন্যই আমরা ভেরিয়েবল ইউজ করি, কারণ ভেরিয়েবলটাকে আমার জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হলে আমি ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করে দিব, কিন্তু ভেরিয়েবলটা প্রোগ্রামের যে জায়গায় ব্যবহার করা হয়েছে পরে সেগুলো আমার আর চেঞ্জ করতে হবে না, সেগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আমার। এটা যদি আমি চেঞ্জ করে জাস্ট একটা রান করে দিই তাহলে অটোমেটিক্যালি সব কিছু আপডেট হয়ে যাবে। এই জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি, যে আমাদের কোডের ভেরিয়েবল আমরা জাস্ট প্রথমে ডিক্লেয়ার করে বাকি কোডের বাকি জায়গায় ব্যবহার করি, যাতে আমাদের লাইন বাই লাইন চেঞ্জ করতে না হয়। এখন যদি আমার এরকম করতে হয় যে দ্য ভ্যালু অফ এক্স ইজ সামথিং, যেমন এখানে হচ্ছে 11 অ্যান্ড দিয়ে আমি আরও কিছু জিনিস লিখতে চাই, মানে আমার কিছু স্ট্রিং প্রিন্ট করতে হবে, এরপর মাঝে ভেরিয়েবলটা থাকবে, এরপর ভেরিয়েবলের পর আরও স্ট্রিং প্রিন্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন হচ্ছে কিছু কথা আমরা কিছু টেক্সট প্রিন্ট করব, সাথে ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, আমরা কিন্তু মাঝে একটা কমা দিয়ে নিয়েছি। সো এরকম আমার যদি এই এক্স এর পর আরও কিছু টেক্সট প্রিন্ট করা লাগে, আমি এক্স এর পর একটা কমা দিয়ে উপরে সিঙ্গেল কমা বা ডাবল কমার ভিতর টেক্সট যেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি সেটা আমি লিখতে পারি। যেমন আমি এভাবে লিখতে পারি দ্য ভ্যালু অফ এক্স ইজ, এক্স এর ভ্যালুটা কত সেটা এক্স এর ভ্যারিয়েবলটাকে আমি ভেরিয়েবল থেকে নিয়ে নিব, এরপর আমি সেই ভ্যালুটা দেখানোর পর আমি বলতে চাচ্ছি অ্যান্ড আরও আরও অনেক কিছু আমি লিখতে যাচ্ছি। যদি আমি এরকম লিখতে চাই যে এক্স এর ভ্যালুটা আমি প্রিন্ট করব, কিন্তু এর সামনে কিছু টেক্সট থাকবে পিছনে কিছু টেক্সট থাকবে, আমার সেটার জন্য আমার একটা কমা ব্যবহার করতে হবে, এবং টেক্সটটাকে অবশ্যই উপরে সিঙ্গেল কমা বা ডাবল কমার ভিতর লিখতে হবে। এই যে এভাবে হচ্ছে আমরা একটা কিছু টেক্সটের সাথে
আমরা একটা ভেরিয়েবলকে আউটপুটে দেখাতে পারি বা প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস দেখি। যেমন আমাদের যদি কিছু ভেরিয়েবল থাকে এরকম 10 মনে করি, y ইকুয়াল টু বললাম যে আরেকটা দশমিকের একটা একটা দশমিক নাম্বার নেই, এরপর একটা স্ট্রিং ডেটা নেই, যেমন এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা। আমি এভাবে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমি যেটা করেছি, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এক্স ওয়াই আর ল্যাঙ্গুয়েজ, এই তিনটা ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি। এখন আমি ভেরিয়েবলগুলোকে খুব সিম্পলি প্রিন্ট করতে পারি। 10 দেখাবে, কারণ আমি এটা রান করেছি 11 এর পর, সো ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ওয়াই দেই তাহলে আমি এই যে দশমিকের এইটা দেখতে পাবো। আমি যদি এখানে ল্যাঙ্গুয়েজ দেই, আমি অবভিয়াসলি পাইথন দেখতে পাবো, আর সেটা হচ্ছে আমার একটা টেক্সট, যেহেতু সেটা হচ্ছে আমার একটা স্ট্রিং ডেটা। সো এভাবে হচ্ছে আমি ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করতে পারি। আর ভেরিয়েবলগুলোকে কিভাবে টেক্সটের সাথে প্রিন্ট করতে হয় সেটা নিয়ে তো আমরা কথা বললাম একটু আগে। আমি আরেকটা জিনিস একটু বলতে যাচ্ছি, যে যেমন আমি যদি একটা যেমন নেম বললাম, আমি পাইথন পাইথন এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, নেম ভেরিয়েবলের মধ্যে পাইথন এই ডেটাটা স্টোর করা আছে। এখন যদি আমি প্রিন্ট করতে চাই নেম, ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখতে চাই যে নেমের মধ্যে কি আছে, পাইথন। কিন্তু আমি যদি এখানে এন এর জায়গায় এনটা ছোট হাতের না দিয়ে বড় হাতের দিই, তাহলে কিন্তু আমার এটা ইরর দেখাবে, কারণ দুইটা জিনিস কিন্তু এক না। কারণ আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যখন, তখন কিন্তু এনটা ছোট হাতের ছিল। তো বড় হাতের এন দিয়ে যদি আমি প্রিন্ট করতে চাই, সেই ডেটাটা কিন্তু কখনো দেখাবে না। কিন্তু আমি যদি এখন এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন পাইথন 3, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটা রান করলাম, এখন যদি আমি প্রিন্টটা রান করি, এখন কিন্তু দেখাবে। সো এটাকে বলে কেস সেন্সিটিভ। পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। আপার কেসে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আপার কেস লিখলে ওটা আপার কেসে আউটপুট দেখানোর সময় আপার কেস ব্যবহার করতে হবে, লোয়ার কেসে লিখলে আউটপুট দেখানোর সময় লোয়ার কেস ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আবার অ্যাট এ টাইম কয়েকটা ভেরিয়েবলকে একসাথে ডিক্লেয়ার করতে পারি। সেটা কিভাবে করতে পারি? যেমন মনে করেন যে আমার কিছু ভেরিয়েবল, আমি তিনটা ভেরিয়েবল নেই, নেম অ্যান্ড পাই, তিনটা ভেরিয়েবল। তো তিনটা ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করব। নেম একটা স্ট্রিং ডেটা হবে, হক লিখলাম আমি, আর এইচ তো একটা ইন্টিজার ডেটা হয় সব সময়, আর আমি এখানে পায়ের একটা ভ্যালু দিয়ে দিলাম। সো এখানে কি হচ্ছে, এখানে আমি যদি এটা রান করি, তাহলে এটা কি হচ্ছে, এইজের এখানে আমি কমা কমা দিয়ে দেওয়ার পর এগুলো হচ্ছে এইজের এখানে 20 অ্যাসাইন হয়ে গেল, নেমের এখানে হক, আর পায়ের এখানে এই দশমিক ভ্যালুটা। আমি একই লাইনে কয়েকটা ভেরিয়েবলকে কিন্তু একসাথে অ্যাসাইন করে ফেলেছি। এখন আমি একটু একটু প্রিন্ট করে করে দেখি যে এগুলা সব ঠিক আছে কিনা। প্রিন্ট এইচ দিলাম, 20 দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, এরপর যদি আমি দেই প্রিন্ট নেম, হক দেখাচ্ছে। এরপর যদি আমি দেই যে প্রিন্ট পাই, 3.1416 দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আমি একই লাইনে আমি মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি খুব ইজিলি, জাস্ট কমা দিয়ে দিয়ে আমার বসাতে হবে। কিন্তু এখন এখানে কিন্তু আমি দুইটা ভেরিয়েবলের মাঝে কমা দিয়েছি, আবার যে ভ্যালুগুলো বসাবো সেগুলোর মাঝেও কমা দিয়েছি। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমি কমা দিব না, আমি কমা না দিয়ে যদি এভাবে লিখি যে এইচ ইকুয়াল টু নেম ইকুয়াল টু পাই ইকুয়াল টু, দেন আমি মনে করেন লিখলাম
পাইথন লিখলাম এবং এটাকে আমি রান করাই। এখন যদি আমি এগুলো প্রিন্ট করি তাহলে কি হবে বলেন তো? যে আমি কিন্তু সবগুলো ভেরিয়েবলকে ইকুয়াল দিয়ে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন আমি একটু সবগুলোকে প্রিন্ট করে দেখি, আমার কিন্তু আগের ভ্যালুটা থাকবে না, আমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। পাইথন, আমার যদি মাল্টিপল ভেরিয়েবলে সেম ভ্যালু অ্যাসাইন করতে হয় তখন আমি এই কাজটা করতে পারি, তখন এই কাজটা আমরা করতে পারি। আবার যদি আমি পাইটাকে দেখি, পাইথন, তো দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখন সবগুলো এই লাইনটা দিলে যেটা হচ্ছে যে আমি ইকুয়াল দিচ্ছি এবং ভেরিয়েবলগুলোর মাঝে ইকুয়াল দিয়ে সবগুলো ভেরিয়েবলে আমি একই ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি বা ডিক্লেয়ার করছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাই ছিল বেসিক্যালি কিভাবে আমরা আমাদের প্রোগ্রাম লেখার জন্য বিভিন্নভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কি কি টেকনিক রয়েছে এর মধ্যে, সেই সব নিয়ে আলোচনা। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।